শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ২৭০০ ছাড়ালো। কম্পনের ধাক্কায় লন্ডভন্ড জনপ্রিয় ইনলে হ্রদের উপর অবস্থিত পুরো গ্রাম। গাজা স্থল অভিযানের ভয়াবহ ভিডিও প্রকাশ করল আইডিএফ। ঈদেও চলছে ইসরায়েলি তাণ্ডব, নিহত ৮০ ফিলিস্তিনি। ইউর অর্থ আত্মসাতের দায়ে ফরাসি নেতা মেরি লিউপেনের ৪ বছরের কারাদণ্ড। ক্ষুব্ধ ভক্ত সমর্থকরা, বিস্মিত স্বয়ং মার্কিন প্রেসিডেন্টও। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৭০০ ছাড়ালো। আহত ৪৫০০-এর বেশি মানুষ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি, ক্ষয়ক্ষতির তথ্য হালনাগাদ করে মঙ্গলবার এমনটা জানিয়েছে জান্তা সরকার। এখনও নিখোঁজ কমপক্ষে ৪৪১ জন। দুর্ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও ধারণা করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর সংখ্যা প্রাণহানি ১০,০০০ ছাড়াতে পারে। এদিকে ব্যাপক প্রাণহানির ঘটনায় ১ সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার। গেল শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে, যা অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত ৭টি দেশে। শক্তিশালী ভূমিকম্পের ধাক্কায় লন্ডভন্ড হয়ে গেছে মিয়ানমারে আলোচিত ইনলে হ্রদের উপরে নির্মিত গ্রাম। মিয়ানমারের প্রাচীন রীতি এবং ঐতিহ্য অনুযায়ী তৈরি করা হয়েছিল এই গ্রামটির ঘরবাড়িগুলো। শক্তিশালী কম্পনে ধ্বংস হয়ে গেছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই গ্রামটির শত শত স্থাপনা। এদিকে সময় যতই গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা ততই কমছে। মিয়ানমারে কতটা শক্তি নিয়ে আঘাত হেনেছিল ভূমিকম্প, এই দৃশ্যই তা বলে দেয়। দেখে বোঝার উপায় নেই, এটি মিয়ানমারের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইনলে হ্রদ। শান প্রদেশের এই হ্রদটি মনোরম পরিবেশ আর নয়নাভিরাম দৃশ্যের কারণে আলোচিত। হ্রদের উপরই গড়ে ওঠে মিয়ানমারের প্রাচীন রীতিতে গ্রাম। সেটিকে ঘিরেই তৈরি হয়েছিল পর্যটন কেন্দ্র। ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি। এদিকে সময় যতই গড়াচ্ছে, কমছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। তাই প্রাণপণ চেষ্টা চলছে উদ্ধারকারীদের। শহরাঞ্চলে উদ্ধার অভিযান চললেও ভিন্ন চিত্র দুর্গম এলাকাগুলোয়। এখনও সহায়তা পৌঁছায়নি বহু এলাকায়। এ অবস্থায় মিয়ানমারকে সহায়তার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হচ্ছে খাবার এবং ওষুধ। আমরা মিয়ানমার সরকারের পক্ষ থেকে সহায়তার বিষয়ে আনুষ্ঠানিক আবেদন পেয়েছি। এরপরই সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত স্থানীয় বাসিন্দাদের খাদ্য, ওষুধ এবং জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে $৮০ লাখ তহবিল সহায়তা চেয়েছে জাতিসংঘ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজা ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৪ ফিলিস্তিনি। এদের মধ্যে ১২ জন একই পরিবারের সদস্য। উপত্যকায় গাজা সিটির একটি আবাসিক এলাকায় বিমান হামলায় তাদের প্রাণ যায়। ঈদ উপলক্ষে সবাই একসাথে অবস্থান করছিলেন তারা। এই ভয়াবহ হামলার মাঝেই নতুন করে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু স্থান খালি করার নির্দেশনা দিয়েছে তেল আবিব। এর ফলস্বরূপ আরও একবার রাফার পথে হাজার হাজার ফিলিস্তিনি। এদিকে জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোতে ওষুধ স্বল্পতা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ভেঙে লাগাতার ১৫ দিনের মতো চলছে ইসরায়েলি আগ্রাসন। প্রায় ১.৫ বছর ধরে চলমান এই নৃশংসতায় প্রাণ গেছে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনির। এবার গাজায় স্থল অভিযানের ভয়াবহ ভিডিও প্রকাশ করল ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ওই অভিযান চালানো হয়। ট্যাঙ্ক এবং সাজোয়া যান নিয়ে গাজার উত্তরাঞ্চলে এই তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। ভিডিওতে দেখা যায় ট্যাঙ্ক থেকে একের পর এক গোলা ছুঁড়ছে আইটিএফ। পাশাপাশি ভারী মেশিনগান থেকে নির্বিচারে গুলি চলছে। পদাতিক সেনারা প্রতিটি সড়কে তল্লাশি চালিয়ে গুলি করে হত্যা করে ফিলিস্তিনিদের। তেল আবিব বলছে হামলায় ৫০ জন নিহত হয়েছে।
গাজা থেকে আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দুটি রকেট ছোঁড়া হয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে দেশটির ভূখণ্ডে প্রবেশের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দুটি রকেটই ভূপাতিত করা হয়েছে। তবে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে উপত্যকায় ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর কয়েক দফায় গাজা থেকে রকেট ছোঁড়া হয়েছে। হামাস ছাড়াও রকেট হামলা চালাচ্ছে ইসলামিক জিহাদ। তবে এসব হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে ফেসবুকে। অর্থের বিনিময়ে এবার অঞ্চলটিতে ইসরায়েলি দখলদারিত্ব উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে। এমনকি গাজায় আগ্রাসনরত ইসরায়েলি সেনাদের অস্ত্রের যোগান দিতে অর্থ সহায়তার বিজ্ঞাপনও দেওয়া হয়েছে জনপ্রিয় সাইটটিতে। শুধু তাই নয়, ফিলিস্তিনি স্থাপনা ধ্বংসের বার্তাও প্রচারিত হয়েছে এই বিজ্ঞাপনগুলোর মধ্য দিয়ে। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন অনুযায়ী ফিলিস্তিনের পশ্চিম তীরে কোনো ধরনের ইসরায়েলি বসতি বেআইনি। সংবেদনশীল অঞ্চলটিতে দখলদারিত্ব উস্কে দেয় এমন কোনো কিছুর প্রচারণাও আন্তর্জাতিক আইনের বহির্ভূত। কিন্তু সেই পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এমন তথ্য। অভিযোগ উঠেছে অঞ্চলটিতে ইসরায়েলি দখলদারিত্বকে আরও উস্কে দেয় এমন শতাধিক বিজ্ঞাপন প্রচার করেছে ফেসবুক। প্রচারিত এসব বিজ্ঞাপনের মাঝে এমন বিজ্ঞাপনও ছিল যেগুলোর মাধ্যমে ফিলিস্তিনি বসতি, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ উচ্ছেদ এমনকি ধ্বংস করে দেওয়ার উস্কানি দেওয়া হয়। তবে বেশিরভাগই ছিল আবাসন প্রতিষ্ঠানের বাড়ি বিক্রি করার। ইসরায়েলি একাধিক ফেসবুক পেজ থেকে প্রচার করা হতো এসব বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনের অন্তত 52টি ছিল ইসরায়েলি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের, যারা পশ্চিম তীরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিংবা প্রপার্টি বিক্রির সাথে জড়িত। শুধু তাই নয়, ইসরায়েলি সেনাদের অস্ত্রের জন্য তহবিল জোগাড়ের বিজ্ঞাপনও চোখে পড়েছে মেটা মালিকানাধীন অ্যাপটিতে। তবে আন্তর্জাতিক আইন অমান্য করে ফেসবুকে এমন বিজ্ঞাপন প্রচার হওয়ায় দেখা দিয়েছে উদ্বেগ। এমন কন্টেন্টের জেরে পশ্চিম তীরে উগ্রপন্থা ছড়ানোর শঙ্কা বিশ্লেষকদের। ফেসবুক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্থ উপার্জন করছে। থার্ড পার্টিকে বিজ্ঞাপন প্রচারে অনুমতি দিয়ে তারা অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। এই বিজ্ঞাপনগুলোর মাধ্যমে সবকিছুর বৈধতা দেওয়া হচ্ছে, সবকিছুকেই স্বাভাবিক দেখানো হচ্ছে। কিন্তু আইসিজের সংবিধি অনুসারে এসবই গুরুতর অপরাধ। নিয়ম অনুযায়ী ফেসবুকে প্রচারিত যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রথমে মেটার পর্যালোচনা করার কথা। তবে আল জাজিরার উত্থাপন করা এসব অভিযোগ স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সরিয়ে ফেলা হয়েছে বেশ কিছু বিজ্ঞাপন। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ভোরে চালানো হামলায় কমপক্ষে 4 জনের প্রাণ গেছে। এই ঘটনায় আরও 7 জন আহত হয়েছে। হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে হামাসকে সহায়তা ও নির্দেশনা দিচ্ছে হিজবুল্লাহ, যার জেরেই অভিযান চালানো হয়েছে। হামলার নিন্দা জানিয়েছে লেবানন সরকার। নভেম্বরে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে গত কয়েকদিন ধরে এই চুক্তির শর্ত ভেঙে লেবাননের হামলা চালাচ্ছে তেল আবিবের সেনারা। চুক্তির পর রাজধানী বৈরুতে এটি দ্বিতীয় দফার হামলার ঘটনা। মার্কিন সামরিক বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির আলী এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের খুব কাছেই মার্কিন সেনারা অবস্থান করছে, তাই যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের অন্তত 10টি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে রয়েছে 50,000-এর বেশি মার্কিন সেনা। যুক্তরাষ্ট্র তাসের ঘরের ভেতরে বসে রয়েছে, আর তাসের ঘরের ভেতরে বসে আর একজনকে ঢিল ছেড়া উচিত নয়। তবে কি রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মেরি লিউপেনকে। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের দায়ে বিরোধী দলীয় নেতার 4 বছরে কারাদণ্ড হয়েছে। 5 বছর কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না লিউপেন। রায়ে ক্ষুব্ধ ভক্ত সমর্থকরা, বিস্মিত স্বয়ং মার্কিন প্রেসিডেন্টও। ম্যাক্রো প্রতিদ্বন্দ্বী মেরি লিউপেন পরবর্তী জীবনে আর রাজনীতিতে ফিরতে পারবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতিদ্বন্দ্বী ভাবা হয়ে থাকে কট্টর ডানপন্থী ফরাসি নেতা ম্যারি লুপেনকে। 2022 সালে নির্বাচনের পরাজয়ের পর অনেকটাই নিজ দল নিয়ে ঘুরে দাঁড়ান রক্ষণশীল এই নেতা।
ম্যারি লুপেনের নেতৃত্বেই এখন দেশটির জাতীয় পরিষদের একক বৃহত্তম দল। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের দায়ে সাজা মাথায় নিতে হচ্ছে এই নেত্রীকে। তহবিলের অর্থ অবৈধভাবে নিজ দল আরএন পার্টির কর্মীদের দেয় মেরি লুপেনকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। সরকারি দায়িত্ব পালনে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। রায় ঘিরে হতাশা প্রকাশ করেছেন 56 বছর বয়সী এই নেত্রী। এটা ফ্রান্সের গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন। এক বিচারকের কারণে লাখ লাখ জনগণকে বঞ্চিত করা হলো। যিনি নির্বাচনের সবচেয়ে পছন্দের প্রার্থী হিসেবে বিবেচিত, তিনিই এর শিকার। যে গণতন্ত্র আর আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তাকেই কলঙ্কিত করা হলো। ম্যারি লুপেনের সাজা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিস্মিত হয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এটা বড় ঘটনা, সত্যিই অনেক বড় ঘটনা। বিষয়টি সবকিছুই আমি জানি। অনেকে ভেবেছিল তিনি বেঁচে যাবেন, কিন্তু আদালতে দোষী সাব্যস্ত হলেন। তাকে 5 বছরের নিষেধাজ্ঞাও দেয়া হলো, কিন্তু তিনি নির্বাচনে এগিয়েছিলেন। রায় ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে সহযোগী এবং ভক্ত সমর্থকরাও। রায়ে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দকৃত 40 লাখেরও বেশি ইউরো আরএন পার্টির কর্মীদের মাঝে বিতরণ করেন ম্যারি লুপেন। রায়ের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছেন ইলন মাস্ক, ট্রাম্প জুনিয়র সহ বহু ইউরোপীয় নেতা। এটি একটি কলঙ্কজনক রায়, যেটির মাধ্যমে লাখ লাখ ভোটার তাদের পছন্দসই প্রার্থীকে নির্বাচন করতে বঞ্চিত হবে। রায় স্পষ্ট, এর লক্ষ্য মেরি লুপেনকে প্রেসিডেন্ট পদ থেকে দূরে রাখা। আইনগত নয়, এটা রাজনৈতিক। তার সাথে যা ঘটেছে তাতে আমি আতঙ্কিত। যা হচ্ছে তা ঠিক নয়। সে জনগণের কথা শুনত। 2027 সালের নির্বাচনে শেষবারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে লড়ার কথা ছিল ম্যারি লুপেনের। এ রায়ের ফলে আদৌ রাজনীতিতে তিনি ফিরতে পারবেন কিনা তৈরি হয়েছে সেই আশঙ্কা। অনিক রহমান, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে 4 শিশুসহ একই পরিবারের 7 জন প্রাণ হারিয়েছেন। সোমবার ঈদের রাতে রাজ্যের পাথর প্রতিমার ঢোলাইহাট থানার 3য় ঘেরি এলাকায় এই দুর্ঘটনা। স্থানীয় সময় রাত 9টার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে আতশবাজির কারখানাটি। কয়েক দফা বিস্ফোরণের পর ওই ভবনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস আর উদ্ধারকারী দলের সদস্যরা। এখনও এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। ধারণা, মজুতকৃত আতশবাজি বিস্ফোরণের কারণ। প্রাচীন মিশরের 1000 বছরের ইতিহাসকে তুলে ধরতে লন্ডনে এক অভিনব প্রদর্শনী চলছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রদর্শিত হচ্ছে প্রায় 3000 বছর আগের মিশরীয়দের প্রাচীন জীবন ব্যবস্থা। তুলে ধরা হচ্ছে মমি তৈরির প্রক্রিয়াও। এবং এই বিশেষ প্রদর্শনীটি বহু দর্শনার্থীদের মন আকর্ষণ করেছে। চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠল 3000 বছরের পুরনো ইতিহাস। মরুভূমির বালু থেকে উঠে আসছে প্রাচীন মিশরের পরলোকের দেবতা আনুবিস। তুতানখামুন দ্য ইমার্সিভ এক্সিবিশন নামের বিশেষ প্রদর্শনী হচ্ছে লন্ডনে, যাতে প্রাচীন মিশরের রোমাঞ্চকর ইতিহাস তুলে ধরা হয়েছে। ভার্চুয়াল মেটাভার্স প্রযুক্তির সহায়তায় সেখানে তুলে ধরা হয় প্রাচীন মিশরীয়দের জীবন ব্যবস্থা। 100 বছর আগে কিংবদন্তি প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টারের ঐতিহাসিক আবিষ্কারের মুহূর্তও যেন জীবন্ত হয়ে ধরা দেয় দর্শকের কাছে। তুতানখামুন সম্পর্কে সবাই শুনেছে, কিন্তু তার সমাধি আবিষ্কারের প্রকৃত ইতিহাস খুব কম মানুষই জানে। আমাদের প্রদর্শনী সেই ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবন্ত করে তুলেছে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলোগ্রাম রুম, যেখানে প্রথমবারের মতো ফারাও তুতানখামুনের মমি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হয়। শুধুমাত্র আধুনিক প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয় প্রদর্শনীটি, রয়েছে প্রাচীন মিশরের প্রকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনও, যার মধ্যে তুতানখামুনের কফিন, বাক্সভর্তি অলংকার, সিংহাসন অন্যতম। প্রদর্শিত হচ্ছে হাওয়ার্ড কার্টারের ব্যক্তিগত সংগ্রহের বেশ কিছু নিদর্শন। মূল নিদর্শনগুলোর কোনো তুলনা হয় না। এগুলো এখনো জীবন্ত মনে হয়। নিদর্শনগুলো সামনে থেকে দেখার অভিজ্ঞতা অন্য যে কোনো কিছুর চেয়ে আলাদা। এরই মধ্যে প্রদর্শনীটি জয় করেছে বহু দর্শকের মন, জয় করেছে 3টি টেলি অ্যাওয়ার্ড। প্রযুক্তি ও ইতিহাসের অনন্য মেলবন্ধন এই প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের মিশিগানে তীব্র বাতাস উড়িয়ে নিল বসতবাড়ি। সিসি ক্যামেরার দৃশ্যে দেখা যায় ঝড়ের তোড়ে উপড়ে যায় একটি বাড়ির ছাদের অংশ এবং বাতাসের তীব্রতায় বিভিন্ন স্থাপনা ধসেও পড়ে, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গেল দুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মিশিগান আর ইন্ডিয়ানার বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডব চলছে। বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শতাধিক ঘরবাড়ি আর বিদ্যুৎহীন প্রায় 4 লাখ স্থাপনা। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিদ্যুৎ সরবরাহে কাজ শুরু হয়ে গেছে। এই ছিল যেমন আইডেস্কে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।